কত হয়েছে যোগ করেন? 68 কত হলো? 60 66 এইবারে ফাইনাল হইবে। ফাইনাল আমরা কি নিয়ে নেব? আমি একদিন ভাষা আমি এক সিন্দুরি দই দেব। আপনার অনেক মুভি আমি দেখেছি। আরে আমার হাত দিক কোন নায়ক তৈরি হলে না, শাকিব খান, বুবলি, এদেরকে ফার্স্ট পজিশনে আমি তুলে দেই। বুবলিও নায়ক, ঠিক আছে, বুবলিও নায়ক। আমাকে এখন চেনে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি, অনেক অনেক ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন খেলা নিয়ে। কাকু টেবিলের মধ্যে সোলা মোলা কাটিয়ে আপনার তো মানে জ্ঞান বিবেক বুদ্ধি সব নষ্ট হয়ে গেছে। গেছে আপনি শেষ, বহু আগেই তো গেছে, বহু আগে গেছে না? তাহলে ফিরানো দরকার। যা হারিয়ে যায় তা ফিরে আসে না, যা হারিয়ে যায় তা ফিরে আসে না, কিন্তু তার চেয়ে অনেক ভালো তো আসতে পারে। কারণ আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি সৃষ্টিকর্তা যেটা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। উনি আপনার কাছ থেকে যে জিনিসটা কেড়ে নিয়েছেন ওই জিনিসটা হয়তো আপনার মঙ্গলের জন্য ছিল না, তাই আপনার কাছ থেকে কেড়ে নিয়েছেন। কি কথা বলো না কেন তোমরা? ভবিষ্যতে যে আসবে, যে জিনিসটা আপনার কাছে আসবে, অবশ্যই সেটা মঙ্গলকর হবে নাকি? কথা বলেন না কে? কাকু আসলে সব কথা বাদ। যে আসার আসবি, একদিন আসবি। হ্যাঁ, যে আসবি সে আসবি। এসব কি সেইটা শুনবে যাচ্ছি আমরা। আপনি কি লেখাপড়া করছেন? ক্লাস 3 পর্যন্ত। ক্লাস 3 পর্যন্ত লেখাপড়া করলি পরে এটা দুটো কি আপনার জানার কথা? তারপরেও যেহেতু আপনি জানতেছেন না বা বুঝতেছেন না এই দুটো কি, এই দুটো হচ্ছে 8। চারি কোণাছি ঘর, চারি কোণাছি ঘর। আরে ঘর না রে বাবা, একটু অঙ্কের দিকে যান, গণিতের দিকে যান। 8 এই দুইটা 8 এর মাঝখান থেকে যে কোনো জায়গা থেকে এ পাশ থেকে একটি, এ পাশ থেকে একটি কাঠি সরিয়ে এখানে প্লাস করতে হবে। যে সবচেয়ে ছোট সংখ্যা অর্থাৎ ইকুয়াল টু করে সমান সমান করে যে সবচেয়ে ছোট সংখ্যা বানাইতে পারবে সে হবে আমাদের আজকের এই প্রতিযোগীর বিজয়ী। অর্থাৎ এখানে 2টা 8 আছে না, এই 2টা 8 থেকে 2টা কাঠি সরাইতে পারবে সে। 2টা কাঠি সরায় সে সবচেয়ে ছোট সংখ্যা বানাইতে হবে। ছোট সংখ্যা বলতে এখানে 8 8 করা আছে না, সে 6 করতে পারে, 9 করতে পারে, 3 করতে পারে, 2 করতে পারে, 1 করতে পারে। 8 এর চেয়ে নিচে আসতে হবে তো। 8 এর মানে সবচেয়ে ছোট সংখ্যা যে বানাইতে পারবে সে হলো বিজয়ী, সে হবে আজকে বিজয়ী। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দেই। হ্যাঁ, শুরু করব। শুরু করার আগে আমাদের প্রত্যেক প্রতিযোগী আজকে সময় পাবে হচ্ছে 1 মিনিট করে। 1 মিনিট। আর বাদ বাকি সবাই একটু ওপাশে ঘুরে দাঁড়াবে, গান পরিবেশন করবে, আর একজন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। কথা ক্লিয়ার না? কোনো ঝামেলা আছে? কমিটি একবারে ফুল শক্ত। লেটস গো। তো সর্বপ্রথম আমাদের এই প্রতিযোগিতায় আজকে অংশগ্রহণ করবে হচ্ছে আমাদের কমিটির শক্ত এবং দুর্বল বেছে বের করা একটাই ব্যক্তি, সে হচ্ছে আমাদের পেঙ্গুইন মনির ভাই। ভাইয়া রেডি? রেডি, স্টার্ট। এই দুটো কিছু করতে হবে না, এই 2 8 থেকে যে কোনো 2টা কাঠি সরাইতে হবে এবং সবচেয়ে ছোট সংখ্যা বানাইতে হবে।
থেকে একটা, ওখান থেকে একটা। সময় কিন্তু শেষের দিকে, 40 সেকেন্ড শেষ কিন্তু মনির ভাইয়া। কত বানাইলেন? আমি নিজেও জানি না কাকা আমরা এই পাশ থেকে যদি ধরি তাহলে এটা 6, 6টাও সঠিক হয় না, উল্টা হয়েছে। আর ওই পাশ থেকে ওটা ধরলে 9, অর্থাৎ 9 6 কত দাঁড়ায়? 15। উনি 15 অ্যান্সার করতে পারছে, ওনার সময় শেষ। শেষ। ওকে 15 মনির ভাইয়া মনির ভাই বুঝতে আপনি পারছি আপনি 8 আর যোগ করলে 16 হয়, সেখানে আপনি 1 কম করতে পারছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আপনার জায়গায় চলে যান, অর্থাৎ এই পাশ ওপাশ যে কোনো একটা জায়গায় চলে যান। এবার আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসবে হচ্ছে আমাদের নদন শোভা আপু। এবং আপনি একটি গান ধরে ফেলুন। প্লিজ সাইড। এখানে এসে গান বলেন। আর একবার সুযোগ আপু রেডি? ইওর টাইম স্টার্ট নাও। মনির গান। রেডি আপু, রেডি? ইওর টাইম স্টার্ট নাও। ভুলে যাব তোমায় আমি কতবার বলেছি ভুলে যাব কি কমপ্লিট? কতবার বলেছি চলে যান আপনি ওই পাশে। কাকা আপনার রেজাল্ট একটু বলে দেন। রেজাল্ট কত? সমান সমান কত? জোরে বলেন। 0। ওনার রেজাল্ট হচ্ছে 0। চলে যান আপনি ওই পাশে। এবার আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসবে হচ্ছে আমাদের নতুন আর এক শিল্পী, আমাদের পছন্দের মৌ আপু। ওকে নতুন হলে দাওয়াত দেওয়া লাগবে মনির দাওয়ার জন্য। না উনি এই পাশে দাঁড়ায়, উনি এই পাশে দাঁড়ায়, সমস্যা নেই। এনতে গান বলুন। হ্যাঁ তোমরা থামো। রেডি আপু? আপনার টাইম শুরু। আমার বাড়ি আইরে বেমান আমার বাড়ি আয় আমার বাড়ি আইরে বেমান আমার বাড়ি আয় ভুবন মোহন রূপ তো আমারি ভুবন মোহন রূপ তো আমারি দেখলে আমার বাড়ি 30 সেকেন্ড সময় কিন্তু শেষ। ও পাশ থেকে একটা, এই পাশ থেকে একটা উঠাইতে হবে। এক পাশ থেকে দুইটা উঠাইতে পারবেন না। আমার বাড়ি আইতে বন্ধু রাস্তায় কাদা বাঁধে পাড়ার লোক সব আমার বাড়ি আইতে বন্ধু রাস্তায় কাদা বাঁধে পাড়ার আপনার সময় শেষ। কাকা ওনার এটা যোগ করলে হয় হচ্ছে 13। 13 যদি আমরা যোগফল নেইও 5 আর 8 13, অর্থাৎ মনির ছিল 15তে, উনি আছে 13তে, শোভা আছে হচ্ছে 0তে। তাহলে আমি বেশি না, তার মানে এই মুহূর্তে আমি এগিয়ে আছি দর্শক বন্ধুরা। যাই হোক আপনি ওপাশে চলে যান। তো প্রিয় দর্শক, এবার আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসছে হচ্ছে আমাদের বিনোদনের রাজা পিস্টন সারা। এখন তোর আর সারে না ভাই, এখন মারে খালি। হ্যাঁ মারে না ভাই। আপনি রেডি? কি করা লাগবে? রেডি প্রাণ বন্ধু আসি স্টার্ট। আর কতদিন বাকি আমার? হইছে কি হয়েছে? এগো ওই হয়েছে, এখনো হয় নাই। আর কতদিন বাকি? আপনি এটা এখানে খাবার করে নিয়ে আসছেন নাকি? বলা হয়েছিল প্লাস করতে। ফাইনাল কাকা, কাকু যদি আমরা ওনার এই ফাইনালটা নেই তাহলে 9 আর 9 18 9 9 18 9 আর 9 18 হচ্ছে। উনি 18তে চলে গেছে, অর্থাৎ কমানো বাদ দিয়ে উনি আরো বাড়ায়া ফেলছে। হ্যাঁ কৃষ্ণ দাদা আপনি এবারে চলে যান। এবার আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসছে হচ্ছে আমাদের বিচ্ছেদ রানে বন্যা সরকার। রেডি রেডি জীবনটারে নষ্ট স্টার্ট। করলাম, জীবনটারে নষ্ট করলাম। কি কনফার্ম? মায়া লাগে, মায়া লাগে। রেজাল্ট কি? মায়া লাগে, মায়া লাগে।
ওকে আপনি চলে যান ওই পাশে। এবার চলে আসো হচ্ছে আমাদের শাকিব খান। ভাইয়া রেডি? ভাইয়া রেডি? কথা কর না কে? রেডি। ব্যাটে কিরমি আছে? 30 টাকা স্টার্ট। বাবু পেয়ে খাবে গো। ভাইয়া সময় যাচ্ছে, সময় যাচ্ছে, সময় যাচ্ছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে প্লাস করতে হবে। প্লাস না করলে আপনার স্কোয়ার একটু আসে কোথা থেকে? রেজাল্ট কি? ভাই মাঝখানকে মাইনাস দেওয়ার কোনো নিয়ম নাই। হ্যাঁ, আছে। আপনি সাইডে চলে যান। এবার আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহ হচ্ছে। মানে যোগের বদলে এখানে বিয়োগ দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, বিয়োগ দেওয়া যাবে। দেন আপনি, আপনি বিয়োগ দিয়ে যদি করিয়ে পারেন তো দেখি আপনি কি করিয়ে পারেন। রেডি আপু? আপনি রেডি কিনা? এখান থেকে একটা আর এখান থেকে একটা। এখান থেকে একটা, এখান থেকে একটা। দেন আপনি এখান থেকে একটা, ওখান থেকে একটা যদি বিয়োগ দিতে পারেন দেন। রেডি স্টার্ট। আর কবে তুমি নাম ধরে ডাকবে, কত হয়েছে যোগ করেন? 68 কত হলো? কত হইবে? ফাইনাল? আমরা কি নিয়ে নেব? আমরা কি স্টপওয়াচ বন্ধ করব? বুঝে বলেন কাকা, বন্ধ করতে বলছে। 33 সেকেন্ড। দেন। কাকা, কাকা আমার খেলাটা ছিল হচ্ছে দুই পাশে দুইটা আট আছে। এই আটটাকে দুই পাশ থেকে দুইটা কাঠি সরিয়ে সবচেয়ে ছোট সংখ্যা যে বানাইতে পারবে সে হবে বিজয়ী। তো আমাদের মনির ভাইয়া কত বানিয়েছিলেন? ভাই বেশি না 15। 15। আলামিন ভাইয়া 18। বিপ্লব ভাইয়া 0। উনি 33 সেকেন্ড সময় নিয়েছিল। আপনি কত বানিয়েছেন? 6 আর 6 12। 6 আর 6 12। আপনি 0। আপনি 13। তাহলে আমাদের আজকের প্রতিযোগীর বিজয়ী কিন্তু হচ্ছে 2 জন, অর্থাৎ প্রায় সেম সময়ে শোভা এবং বন্যা সরকার 2 জন কিন্তু সেম সময়ের মধ্যে আমাদের এই সমাধানটা টেনে দিতে পারছে। অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যা হবে হচ্ছে 0। সেটা সম্ভব হচ্ছে এইভাবে। যৌথ কাপ দিয়ে দাও, একখান কাপ দুইজনে ভাগ করে দিয়ে দাও। না হেরে একবার দিয়ে দিছে সেই জন্য ভাই আমি একটা কথা বলতে চাই। প্রথমে আমি জিরাই দিতে চাইছিলাম। আমি একটা কথা বলতে চাই ভাই। সারা জীবন তো খালি ওই কমিটি তো ওদের বোনাস দিল। আজকে ওদের দুইজন তো 200 নিয়ে আমাদের খাওয়ান। ওর কথা শুনে আচ্ছা ঠিক আছে, আমরা খাওয়াবো। তার আগে আমাদের দরকার হচ্ছে বিনোদন আমাদের দর্শকদের। যাই হোক, সব সময় আমাদের প্রিয় দর্শকরা পছন্দ করে হচ্ছে আমাদের বিনোদনটাকে বেশি। তাই আমরা খেলা রাখি হচ্ছে আরেকটু বিনোদন বাড়ানোর জন্য। খেলা শেষ, এবার আমাদের যেতে হবে বিনোদনে। আর বিনোদনে যাবে হচ্ছে আমাদের আজকের সর্বপ্রথম প্রতিযোগী ছিল হচ্ছে পেঙ্গুইন মনির ভাই। পেঙ্গুইন মনির ভাইকে দিয়ে আমরা বিনোদন করব। তো যাই হোক প্রিয় দর্শক মণ্ডলী, যেহেতু আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী হচ্ছে 2 জন, তাই আমরা বিনোদনটাও নিব আজকে 2 জন করে। অর্থাৎ বিজয়ী হয়েছে যেহেতু 2 জন, আমরা বিনোদনটা নেব 2 জন করে। তো সর্বপ্রথম বিনোদনে চলে আসবে হচ্ছে আমাদের পেঙ্গুইন মনির ভাই এবং আমাদের রাজকুমার শাকিব খান। ঠিক আছে আমি তুমি মিয়া সাল আমি বেটা সাল ফাইনাল লে লে হাত দে মিসাল হয় আজকে তুই দেখলে। ভাইরাল পেজটা দিয়ে লে আগে এক গান ধরো রোমান্টিক তোমরা ধরো। তোমরা বাপ রে না এক বিন্দু এক বিন্দু ভালোবাসা যা দুষ্টু আমি এক সিন্দুরে হৃদয় দেব আরে এক বিন্দু ভালোবাসা আমি এক সিন্দুরে হৃদয় দেব মনে প্রাণে
করে কি করতেছি? হ্যাঁ, এইভাবে আমি তোমাকে কি দেখিয়েছি? তুমি যদি নায়ক হয় যদি এরকম হবে না তো। নায়কই এক বিন্দু ভালোবাসা দাও, নায়ক এইভাবে জড়িয়ে ধরবে। নো, আমি এই ছবি নেব না। এই ছবি নেব না। তো যাই হোক প্রিয় দর্শক, এবার বিনোদনে চলে আসছে হচ্ছে আমাদের রিয়া আপু এবং মৌ আপু। কারণ নিয়ে আসলাম। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে। আমি বলতে পারি না মুখে তওবা তওবা, আরে দিলে যখন লাগে আহা, এ কি শরম এলো আহা। যদি জানাজানি হয় ভালোবাসা, কেমন করে হবে মেলামেশা। যদি জানাজানি হয় ভালোবাসা, কেমন করে হবে মেলামেশা। মনে জাগে শুধু ভয় যদি বেশি কিছু হয়, মনে জাগে শুধু ভয় যদি বেশি কিছু হয়। আমি মরে যাব সুখে তওবা তওবা, দিলে যখন লাগে আহা, এ কি শরম এলো আহা। অসাধারণ 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 যুগলবন্দি নাচ এবং গান দেখলাম। তো প্রিয় দর্শক, এবার চলে আসবে কিন্তু আমাদের বিনোদনের রাজা এবং ডিরেক্টর সাহেব, যে কিনা খুব ভালো করে তার গার্লফ্রেন্ডকে আয়ত্ত করতে পারে। গার্লফ্রেন্ড হিসেবে আবারও চলে আসবে মনির এবং বয়ফ্রেন্ড হিসেবে আসছে আমাদের বিনোদনের রাজা পিস্টন সারা। ও তুমি ডিরেক্টরকে দিলে? ডিরেক্টরই তো আছে। মনির, তোমার কি মনে আছে কি? তুমি সেই ছোট্ট কাল থেকে এফডিসির বারান্দায় পড়েছিলে? এই FDC এই পিস্টন সারা ডাক্তার এটা ক্যারেক্টারের থেকে বাইরে হয়ে আসার সাথে সাথে তুমি বলেছিলে আপনার অনেক মুভি আমি দেখেছি। আরে আমার হাত দিক কোন নায়ক তৈরি হলে না, সাকিব খান, বুবলি, এদেরকে ফার্স্ট পজিশনে আমি তুলে দেই। বুবলিও নায়ক, ঠিক আছে, বুবলিও সে নায়ক। আমাকে এখন চেনে না। তুমি কি এমনি এমনি চান্স দিছা হলো? তুমি আসলে উঠো লিছে। গোপন কথা বলো না, আসলে পৃথিবীতে কি আছে? পৃথিবীতে তো ভালোবাসা ছাড়া কিছু নেই। আমি না হয় তোমাকে ভালোবেসে কাছে টেনে নিয়েছি, তাই বলে তুমি এই কথা বলতে পারো? চৌধুরী সাহেব, আমি বলতে পারি না। তুমি কি জানো এর আগে মিলন আমাকে ছেকা দিয়েছে? তাকে আমি কি করি, তার জন্য কি করি? কারিনা কাপুরের সাথে দেখা করাছি আমি। হ্যাঁ, আমি আমার অর্থ সম্পত্তি আমি বিক্রি করে দিই, আমি ওর চ্যানেলের সাথে দেখা করেছি। না, সে আমাকে ভুলে গিয়েছে। ওইখানে যাওয়ার পর আমাকে বলে, এই ডিরেক্টর, তোকে তো আমি চিনি না। আজকে আমাদের বাংলাদেশের ডিরেক্টর গুলো এই অবস্থা, তার মানে- পজিশন তুলে দিলেই আর চিনে না। ভাই শোনেন, তার মানে বের হইলে ছাদের উপরে দেখি শরীফ রড গরম করতেছে, লাল হয়ে গেছে রড। তো ভাই বললাম, ভাই এই রড কি জন্য এত গরম করতেছেন? পরে কি বলে? পরে কেমন মিলন চাচা কাকসিন দেওয়ার জন্য লিজ। তার মানে আমাকেই নাকি? সরি, কোথায় গেল? তুমি এই সাইডে আসি, দাঁড়াও। বলা যায় না, রড মড গরমের দিন একটু রিক্সি হয়ে যায়। শরীফ ভাই তো মেয়ে। ওরে বাংলাদেশে, বাংলাদেশের মেয়ে রে, তুই লীলা দুইলা তার, একবারে যেই দুইলা তাকার, লাগে বাকার, অন্তত বিড়ি ছায়ার, কনকি চোখে বাকার, একবারে যেই দুইলা তাকার, লাগে বাকার, অন্তত বিড়ি ছায়ার, কনকি চোখে বাকার। ওরে বাংলাদেশে, তুই তুই তুই, ওরে বাংলাদেশের মেয়ে। আচ্ছা, শোনো, তোমাকে আমি এখানে ডাকতে এদিকে আসো, এদিকে আসো। এই জন্যই বলে কারো কারাকে পথ দেখাতে নেই। তুমি কোথায় পড়েছিলে আজকে নায়িকা তোমাকে বানাইলে, আর তুমি কি করতেছ? আমাকে শান্তি দিচ্ছ না। হাই রে ডিরেক্টর, হাই রে আল্লাহ, কার জন্য কি করলে? অসাধারণ অসাধারণ। আমি কোনো ডিরেক্টর হতে চাই না। প্রয়োজনে আমি টেনে টেনে সেরাসুর বিক্রি করে খাবো। তাও তো এরকম জঘন্য। প্রিয় দর্শক, আজকের প্রতিযোগীর বিজয়ীর মধ্য থেকে আমরা ডেকে নেব এবার হচ্ছে বিচ্ছেদ রানী বন্যা সরকার এবং নদন সুভাগে। তাদের কাছ থেকে সেরা বিনোদনটা আশা করি আমরা সবাই। আমার গলার মালা করে আমি গেঁথে রাখবো। আমার গলার মালা করে আমি তোমায় গেঁথে রাখবো। হৃদয়ের ধড়কন আসনে বসাইব, হৃদয়ের ধড়কন। আছে কি ধরে দিব, দিদি আমার মন
কন্টেন্টের মনে হয় সেরা বিনোদনটাই আমরা পেলাম। তো যাই হোক প্রিয় দর্শক, এবার কিন্তু পুরস্কার তুলে দেবার পালা। পুরস্কার তুলে দেবো হচ্ছে নদন শোভা এবং বিচ্ছেদ রানী বন্যা সরকারের হাতে। প্রিয় দর্শক মন্ডলী, আমিও কেন 33-এ গেছিলাম ভাই। 33-এ না? আচ্ছা ভাই, ওই একটা পর্যন্ত। প্রশ্ন, সবাই টাকা পেয়ে হাসে না কেন? সবাই টাকা পেয়ে না হাসার কারণ হচ্ছে মানে চিন্তা করছিল তো হয়তো 5000 পাবো, কিন্তু পাইলো 500। যাই হোক প্রিয় দর্শক মন্ডলী, কেমন লাগলো আমাদের? সলিউশনটা অনেক সুন্দর ছিল। মাথাটা ছুঁয়ে বলেন না প্লিজ। আসলে আমার মাথা তো ছোঁয়া যাবে, কিন্তু মাথার চুলটা অনেক বড়, আমরা পরে ছুবো। প্রিয় দর্শক মন্ডলী, কেমন লাগলো আমাদের আজকের এই বুদ্ধির খেলা এবং নাচে গানের আনন্দ আড্ডাটি? অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যারা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, ফলো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।